আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল 7টা বাজে ব্যালকনিতে আসলাম, এত ঠান্ডা বাতাস। বাতাসে ঠান্ডা লাগতেছে। আজকে শনিবার, আলবির স্কুল খোলা। স্কুলে ছবি তোলা হবে আইডি কার্ডের জন্য। দেখেন পাখিগুলা, কতগুলা ছোট ছোট পাখি বসে আছে বড়ই গাছে শীতের মধ্যে। দোকানপাট এখনো খোলে নাই। আরিয়ান রোদ্রে বসে দুধ চিতই পিঠা খাচ্ছে। ও তো দুধ খায় না, ওর জন্য দুধ ছাড়া। এই তো রিয়া বসে আছে রোদ্রে, আমি বসে আছি, ও খাচ্ছে। এই তো পানের টেলা নিয়ে আসছে আম্মুর কাছ থেকে পান খাওয়ার জন্য। বসে বসে রোদ্রে বসে পান খেতে ভালো লাগে। তো আজকে আমার দুপুরে খালি ভাত রান্না করলেই চলবে, আর কালকে ডাল তরকারি রয়ে গেছে, একটু আলু ভর্তা করব আর ডিম ভাজা করব, তাহলে আজকে আমার রান্না শেষ। তো সেজন্যই গোসল টোসল করে বাহিরে বসে রোদের মধ্যে সব কিছু দেখতেছিলাম। কই দুধ নাই তো এখানে। এই তো রোদ্রে বসে বসে তারপরে চুল শুকাচ্ছি, কারণ গোসল করছি। রোদে চুল না শুকালে হয় না। রোদি দিয়ে ভাত বসাইছি, ভাত হয়ে গেলেই ডিম ভাজবো আর আলু ভর্তা করবো শুধু, আর কিছুই না। কারেন্ট আসছে তো। সকাল থেকে শুনলাম যে 8টা থেকে কারেন্ট থাকবে না, ভাগ্যিস ভালো 12টা বাজে কারেন্ট চলে আসছে। না মনে কাটা মিলছে কেমনে? রিয়ার হাত কেটে গেছে কাটা লাগিয়া। হ্যাঁ কইতেছে হাত কেটে গেছে, তার কাটা লাগিয়া, কাটা কাটা দিয়ে হাত কেটে গেছে। আর আমার ছেলে দেখেন, মানে বড়ই পাইলে অনেক খুশি, ও বাহিরে গেলে আরো বেশি খুশি। ও বাহিরে যাইতে চাই খালি। আরিয়ান সোনামণি, আরিয়ান দুধে চিনি। কই যাবা? পর ব্যথা বাবা। তো আজান দিচ্ছে একটা বাজে। দুপুর হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষ। রান্না বলতে আজকে খালি আলু ভর্তা করবো আর ডিম ভাজবো। কালকে তরকারি ডাউল রয়ে গেছে। এত জোরে বাইক ছাড়ছে, আমি কথা বলছি আমি নিজেই শুনি না, আপনারা শুনছেন নাকি জানি না। এত জোরে বাইক চালানোটা ঠিক না, কিন্তু সবাই তো বুঝে না। দেখেন পাশের বাড়ির টিনের চালে একটা এত বড় লেবু পেকে আছে, কিন্তু দেখে নাই মনে হয় ওনারা। দেখতে পাচ্ছেন নাকি? আমি ঝুম করে দেখাচ্ছি। দেখেন ওই তো টিনের চালে লেবু হলুদ রঙের। তো যাই হোক, তো রিয়া তো এদিক দিয়ে আরিয়ানকে নিয়ে বাইরে গেছে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, মহিলা মাদ্রাসা। দেখেন ওরা যাচ্ছে বাসায়। ছুটি হয়েছে না, মনে হয় টিফিন খেতে যাচ্ছে, মানে বাসায় খাওয়া দাওয়া করার। পরীক্ষা চলতেছে নাকি বুঝতেছি না, না ছুটি দিয়ে দিয়েছে তাও বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আরিয়ান পড়ে যাবো, ওই স্যালা ফের দিক দিয়ে পাই যাবো গাহের পা। নানু নানু নাই তো, মামু আছে, নানু নাই। মামুর ডাক দাও। আমার মেজু বোনকে খালামুনিও বলতে পারে না, মিমিও বলতে পারে না, মামু বলে। এদিক দিয়ে তো বিছানা টিছানা গোছ গাছ আছে, আর আরাব বাসায় নাই, তারপর আলবিও বাসায় নাই। স্কুলে, বাচ্চার স্কুলে থাকলেও খালি খালি লাগে যতক্ষণ বাসায় না আসে। আর এনে খেলনা তো এখানে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ওই তো ব্যালকনিতে বসেছিলাম, এভাবেই চেয়ারগুলো এখনও বসে থাকবো। আর আমার রান্না করতেছি, রান্না শেষ হয়ে গেছে, কারণ ভাতটা হলেই শেষ। আর আজকে তো বেশি কিছু রান্না করব না, কারণ যা ছিল তাই আছে। আর আমি তো বিশেষ করে মাছ যেটা রান্না করছি ওরা কেউ খায় না, তো সেজন্যই
তো আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখা যাবেন, কোথাও যাবেন না, কেমন? দেখাই আরিয়ানা রিয়া বড়ই পেরে তারপরে চলে আসছে। ময়না, তুমি বড়ই পারতে গেছো? পচা, হ্যাঁ, বড়ই বড়ই বড়ই, ও মা দেখি কতগুলা বড়ই, দেখি মাকে দেখাও। নিয়ে চলে যাচ্ছে, ওই যে একটা বড়ই পড়ছে, আসো। মা তো নানির বাসায় চলে গেছে, তুই জানিস না? না বড়ই না, কতগুলা বড়ই, মাশাআল্লাহ। রোদ্রে বসে আছি, ঘরে যেতে ইচ্ছা করতেছে না, তো রোদ্রে বসে ভালোই লাগতেছে, কিন্তু একা একা, বাচ্চা না নাই। আরিয়ান রিয়ার সাথে আম্মুর ঘরে চলে গেছে, তো কি করব, রোদ্রে বসে আছি। আর বিশেষ করে কালকে আমার এরকম একটা দিন গেছে যে মানে বলার বাহিরে। কালকে যে কাজ করতে যাচ্ছিলাম সেই কাজটা যত দ্রুত করতে চাইতেছি ততই লেট হয়ে যাচ্ছে, মানে কাজ কোনো আগাচ্ছেই না। মানে আমি বুঝলাম না, প্রায় সময় আমার এরকম হয়। তো আপনাদের সাথে এরকম হয় কি না অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো কালকে আমি রান্না করতে যাই, মানে রান্নাটা হচ্ছে না, মানে আরেক কাজে চলে যায়, মানে কি হচ্ছিল আমি বুঝতে পারি না, আর কালকে কী হয়েছিল। তো যাই হোক, মানুষের কার কখন কি হয় বলা যায় না, আর সবার জীবনের সব কিছু তো একরকম হয় না। রাত্রে জন্য রান্না করলাম, কিন্তু এগুলা কি মাছ বলে জানি না, আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঝোল করছি। তো মাছ ডাল একটু আছে, এই তো ডিম ভেজে দিব। এদিক দিয়ে ভাত বসাইছি, আর এদিক দিয়ে বড় বিন পাই নাই, তো ছোট বিন আছে, আর হোল পাটা রান্না হয়েছে। তো কাজটা শেষ রাত্রের। তারাই দেখছেন পাস্তা রান্না করে খাইতেছে চুরি করে, আমার একটু দেয় নাই, বলেও নাই। দেখেন কেমন, মানে কি বলবো, এখন আমি যদি একসা না দেখতাম তাহলে তো আর লুকাই লুকাই খাইতো। দেখেন দুইটাই কি চুরি করে খাইতেছে তাড়াহুড়ো করে। তো যাই হোক, আজকে পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।